মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলার পর। টানা 9 দিন চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন আরব দেশগুলোর নেতারা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় একযোগে এই হামলার নিন্দা জানিয়ে আহ্বান জানিয়েছেন তাৎক্ষণিক যুদ্ধবিরতির। এই প্রেক্ষাপটে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হয়েছে আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। তবে কি অবশেষে ঘুম ভাঙল আরব নেতাদের? তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, ইরানে ইসরায়েলি বিমান হামলায় 9ম দিনে ইস্তাম্বুলে এক জরুরি বৈঠকে মিলিত হন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সময় ওআইসির 51তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে উপস্থিত ছিলেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈঠক শেষে প্রকাশিত চূড়ান্ত বিবৃতিতে ইসরায়েলি হামলাকে একটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়, সতর্ক করে ইরান হামলার পাশাপাশি গাজা উপত্যকায় চলমান সংঘাত এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক তৎপরতারও সমালোচনা করে বলেন, এই হামলা যদি আন্তর্জাতিকভাবে প্রতিহত না করা হয় তাহলে পুরো অঞ্চল আরো গভীর অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাবে। আরব নেতারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিবৃতিতে নেতারা জোর দিয়ে বলেন, এই ধরনের আগ্রাসী নীতিগুলো গোটা অঞ্চলকে আরো বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তারা 2002 সালের আরব শান্তি উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সম্ভব। এর পাশাপাশি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে নতুন উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়। পররাষ্ট্রমন্ত্রীরা এই অঞ্চলের সকল দেশের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন, যাতে করে ভবিষ্যতে এমন উত্তেজনা সংঘর্ষের রূপ না নেয়। আন্তর্জাতিক মহলের দীর্ঘ নীরবতা ও সীমিত প্রতিক্রিয়ার মধ্যে আরব নেতাদের এই বিবৃতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এখন দেখার বিষয় জাতিসংঘ সহ আন্তর্জাতিক শক্তিগুলো এই আহ্বানে কিভাবে সাড়া দেয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।